আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব, এটা মাথায় রেখো। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সহ কেন্দ্রের বিজেপি সরকারকে বাংলা থেকে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। তিনি সরাসরি বলেন তার গায়ে হাত পড়লে তিনি নাকি ভারতবর্ষ হিলিয়ে দেবেন। এসআইআর ইস্যুতে দিন দিন বাংলার রাজ্য রাজনীতি উত্তপ্ত হচ্ছে। শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরকে লাগাতার নিশানা করেই চলেছে। এর আগে এসআইআর বন্ধ করার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু তাতেও কিছু হয়নি। এই আবহে এসআইআর নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার উত্তর 24 পরগনার বনগাঁও সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব, এটা মাথায় রেখো। ইলেকশন এলে গ্যাসের দাম কমে, আর ইলেকশন চলে গেলে হঠাৎ করে বেড়ে যায়। ইলেকশন এলে মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দিই, তাও আবার সবাই পায় না, কিন্তু ঘরের লক্ষ্মীরা সবাই পায়। চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনুন। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশন আসলে তখন মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দিই, তাও সবার নয়। যার বাড়িতে স্কুটার আছে সে পাবে না, যার বাড়িতে টিভি আছে সে পাবে না, আর আমার ঘরের লক্ষ্মীরা প্রত্যেকে পায়। তার কারণ তাদের কিন্তু আমরা দেখি না কার বাড়িতে স্কুটার আছে না কার বাড়িতে টিভি আছে। এটা মানুষের মিনিমাম চাহিদা। তুমি একা টিভি দেখবে, তুমি একা মোটর গাড়ি চলবে, আর গরিব লোকগুলো ভিক্ষে করে বেড়াবে। কি ভাবছো নিজেদের? কেউ কেটা হয়ে গেছো? চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। একই সঙ্গে তিনি বলেন, বিহার ওরা লড়তে পারেনি, বেচারা আপনাদের গেম ধরতে পারেনি, আর আমরা আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা A to Z ধরে নিই, তাই আমাদের সঙ্গে পারা খুব মুশকিল। এজন্যই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করে না, তাই বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাকে নিয়ে গিয়ে গুজরাটে ফেলে দিতে হবে। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটা মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারবেই। যারা ধর্মের নামে 100 টাকা করে ফর্ম বিলি করলো, আপনাকে বাংলাদেশে প্রমাণিত করে দিল। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনুন। বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিয়ে বলছি। কেউ খুব লোভী হলে বলতাম, কি হ্যাংলা দেখ, তাকিয়ে আছে হ্যাংলার মতো। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না। বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না, আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই। ভদ্রতা আমরা অনেক করি, অনেক কিছু জেনেও। যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে,
আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল, এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। বিচারিতা কেন পালিয়েছে? তার কারণ নিজেকে সেভ করার জন্য। যতই সেভ করার চেষ্টা করুন, রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি। আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব। রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারী আসা প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর, ট্রেনে কে আসছে সেটা দেখার দায়িত্ব রেল দপ্তরের, পাসপোর্ট দেখার দায়িত্ব কেন্দ্রের। তাহলে তৃণমূল কি করে অনুপ্রবেশকারীদের ঢোকাতে পারে? কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। বর্ডার সামলায় কে? রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার। প্লেনে যখন কেউ বাইরে থেকে আসে, এয়ারপোর্ট দেখে কে? কেন্দ্রীয় সরকার, সিআইএসএফ, সিভিল অ্যাভিয়েশন। ট্রেনে যদি কেউ এপার বাংলা ওপার বাংলায় ট্রেন আছে যদি আসে, সেটা দেখে কে? রেলওয়ে দপ্তর। পাসপোর্ট দেখে কে? কেন্দ্রীয় সরকার। কাস্টম দেখে কে? কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল এক্সাইজ দেখে কে? কেন্দ্রীয় সরকার। নেপালের বর্ডার দেখে কে? জলপাইগুড়ি শিলিগুড়ির জন্য বলছি, আইটিবিটি, এসএসবি। তাহলে আমরা কি করে এই কাজটা করলাম? যদি আপনাদের ইন্ধন না থাকে, যদি আপনাদের কথা সত্যি হয়, আমি আপনাদের সত্যতা মানি না। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব, এটা মাথায় রেখো। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সহ কেন্দ্রের বিজেপি সরকারকে বাংলা থেকে হুঁশিয়ারি মমতা ব্যানার্জি। তিনি সরাসরি বলেন, তার গায়ে হাত পড়লে তিনি নাকি ভারতবর্ষ হিলিয়ে দেবে। এসআইআর ইস্যুতে দিন দিন বাংলার রাজ্য রাজনীতি উত্তপ্ত হচ্ছে। শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরকে লাগাতার নিশানা করেই চলেছে। এর আগে এসআইআর বন্ধ করার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু তাতেও কিছু হয়নি। এই আবহে এসআইআর নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।